হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আলুর চচ্চড়ি করব। আলুর চচ্চড়ি করার জন্য এখানে আমি ২ টা বড়, বড় সাইজের আলু আমি কুচি করে কেটে নিয়েছি। আলুটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি, একদম চিকন করে না। আলুর চচ্চড়ি করার জন্য আলুর মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দিব কুচি করা রসুন। কয়েকটা রসুনের কোয়া আমি কুচি করে তারপরে দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু রসুন বাটা দিব না আর আদা বাটা দিব না। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আলুর চচ্চড়ির মধ্যে আমি ছোট মাছ দিব। মাছের যেন কোনো রকম গন্ধ না থাকে তার জন্য কিন্তু আমি রসুন কুচি করে দিয়েছি। যেকোনো মাছের মধ্যে রসুন কুচি করে দিবেন তাহলে দেখবেন যে মাছের কোনো রকম কোনো গন্ধ থাকবে না। এখন আমি দিয়ে দিব টমেটো। আমি এখানে ২ টা টমেটো চিকন করে কেটে তারপরে দিয়ে দিলাম। আলু আর টমেটো খুব ভালো করে মেখে নিয়ে এখন আমি ছোট মাছ দিয়ে দিব। আমি এখানে দারকিনা মাছ নিয়েছি। মাছ আমি মসলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে সমান করে নেব। নিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু আমি চচ্চড়ি করব তার জন্য বেশি পানি দেব না। অল্প একটু পানি দেব। আর অল্প করে পানি দিয়ে চুলার জাল কমিয়ে দিয়ে রান্না করবেন তাহলে দেখবেন যে আলু সিদ্ধ হয়ে যাবে আর চচ্চড়িটা অনেক সুন্দর হবে। এখন আমি ঢাকনাটা ডেকে চুলার জাল মাঝারি আঁচে রেখে চচ্চড়ি রান্না করে নেব। রান্নার মধ্যে সবথেকে সহজ রান্না হলো চচ্চড়ি রান্না। চচ্চড়ি রান্না করতে সময়ও কম লাগে আবার খেতেও দেখবেন যে বেশি মজা লাগে। এখন আমি উপরে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়ে এসে দেখেন আমার চচ্চড়ি রান্না কিন্তু হয়ে গেছে। চচ্চড়ি আমার কাছে এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আর অনেকে আছে যে একদম পুরা করে ফেলেন। এটা যে যেমন পছন্দ করেন আরকি। দেখেন আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।